আমি ডেকে নেব শাশ্বতীকে দুরন্ত ঘূর্ণিঝড়। আমরা শুরু করতে পারি আমাদের পরবর্তী অনুষ্ঠান, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমাদের সময় নষ্ট করা মনে হয় না উচিত। কাজেই যারা যারা বেরিয়ে যাচ্ছেন তাদেরকে বলছি আপনারা সাবধানে যান। যারা যারা একে অন্যকে গ্রিট করছেন একটু তাড়াতাড়ি গ্রিট করলে ভালো হয়। আর বাকিরা যারা মন দিয়ে শুনছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অনুষ্ঠানটা শুরু করতে সাহায্য করছেন বলে। শুরু করছি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ দুরন্ত ঘূর্ণি। 19শে নভেম্বর 1925 সাল জন্ম হয় আধুনিক বাংলা গানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরী। বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী ছিলেন পেশায় ডাক্তার, কিন্তু সঙ্গীতের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। পুত্র সলিল বাবার কাছেই নেন সঙ্গীত শিক্ষার প্রথম পাঠ। পরবর্তীকালে সম্পর্কে জাগ্রত দাদা নিখিল চৌধুরীর কাছে তালিম নেন। 1944 সালে কলকাতায় এসে যোগ দেন IPTA-তে এবং লিখতে শুরু করেন গণসঙ্গীত। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, লেখক এবং অবশ্যই একজন সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। মালায়ালাম, তামিল, মারাঠি, ওড়িয়া, কন্নড়, হিন্দি, গুজরাটি, অসমিয়া এবং অবশ্যই বাংলা একাধিক ভাষার গানে তিনি সুরারোপ করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। তার গানের তালিকা সুদীর্ঘ, স্বল্প সময়ের পরিসরে তার সৃষ্টিকে তুলে ধরা অত্যন্ত কঠিন। আমরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের পক্ষ থেকে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজন করেছি একটি নৃত্যানুষ্ঠান দুরন্ত ঘূর্ণি। বাংলা গানের জগতে তাঁর আবির্ভাব যেন এক দুরন্ত ঘূর্ণি। সঙ্গীতের যত দিক আছে সব কিছুতেই তাঁর ছোঁয়া এনে দিয়েছে এক নবজীবন। স্বভাবেও তিনি ছিলেন ছটফটে প্রাণবন্ত একজন মানুষ। সুর ছিল তাঁর রক্তে, আর জীবনের অভিজ্ঞতা থেকে তিনি তৈরি করেছেন একের পর এক অসাধারণ কালোজয়ী গান, যা মানুষের কথা বলে, প্রতিবাদের কথা বলে, স্বপ্নের কথা বলে, এক সুন্দর জীবনের কথা বলে। আজ আমরা খুব স্বল্প সময়ে বেছে নিয়েছি মাত্র কয়েকটি গান। গঙ্গা জলে হবে গঙ্গা পুজো। এই মাত্র 5টি গান নির্বাচনের পিছনে অবশ্যই কিছু কারণ আছে অথবা গল্প আছে, আমরা সেসব বিষয়ে নিশ্চয়ই যাব। গ্রাম বাংলার মেঠো সুরকে অপূর্ব শব্দজালে বেঁধে গান তৈরি করেছেন সলিল চৌধুরী। তার মধ্যে অন্যতম ধিতাং ধিতাং বলে গানটি। 1954 সালে তৈরি এই গান আর এক স্বনামধন্য বাঙালি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কিতে ইতিহাস হয়ে রয়েছে বাঙালি মননে। সিঙ্গাপুরে বসবাসকারী ছোটদের কাছে এই লোকগানের সুর ছন্দ পৌঁছে দেওয়া, তাদেরকে সলিল চৌধুরীর সুরের সঙ্গে পরিচয় করানো ছাড়া এই গান দিয়ে আমাদের এই দুরন্ত ঘূর্ণি অনুষ্ঠানটি শুরু করার অন্যতম উদ্দেশ্য হলো নস্টালজিয়াকে ছুঁয়ে দেখা। আমি আশা করব ধিতাং ধিতাং সুরের বলে অংশগ্রহণকারীদের নাচের সঙ্গে আপনারাও গুনগুন করে গেয়ে উঠবেন এই গান। আমাদের প্রথম নিবেদন ধিতাং ধিতাং বলে।
সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। দিনাক নাথিং বিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। এতে তোমার আমার এই আমরা গরিব তোমার, আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায় এই গুর গুর করে চাঁদের সীমানায়। বারুর বঞ্জাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সবাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। নিতন নিতন বলে এই মাতলে কাম তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। নিতন নিতন বলে এই মাতলে কাম তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ বাঁশির কলর দোলে নতুন জীবন গড়ে আয়। আয় রে আয় লগন বয়ে যায় এই গুর গুর করে চাঁদের সীমানায়। বারুর বন্যাতে চম্পা ছুটে আয়, মুরগিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে বিভিন্ন ভাষায় ভিন্ন আঙ্গিকে আবেগে গান লিখেছেন, সুর দিয়েছেন সলিল চৌধুরী। কখনো লিখেছেন ওগো প্রিয় মোর তোলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়। আবার কখনো লিখেছেন তার চোখের জটিল ভাষা পড়ে বোঝার আশা শুধুই দুরাশা। যেভাবেই তিনি গান লিখতেন বা সুর দিতেন না কেন, সরগম বা সাত সুরের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। আমাদের পরবর্তী নাচের জন্য যে গানটি আমরা বেছে নিয়েছি, তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল 1971 সালের 1 অগস্ট। ভালোবাসা, প্রেম এ যে কত জটিল, মান অভিমানের যে কি খেলা, তা তিনি তার কথার গভীরতায় তুলে ধরেছেন অনেক দিন আগে। এই গানটি প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। সলিল চৌধুরী যে কতটা প্রতিভাবান ছিলেন তার জ্বলন্ত উদাহরণ এই গানটি। একটা ছোট্ট গল্প বলি। একবার সলিল চৌধুরী তার এক বন্ধুর সঙ্গে খেতে গেছিলেন রেস্টুরেন্টে। তো বন্ধু তাকে চ্যালেঞ্জ করলো যে তুমি তো যেখানে খুশি সেখানে একটা দারুণ দারুণ গান লিখে ফেলো, এরকম তো সবাই বলে, তো দেখি এই কোলাহল মুখর এই রেস্টুরেন্টে তুমি কেমন একটা প্রেমের গান লেখো। কিন্তু মানুষটাকে সলিল চৌধুরী চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করলেনই। সামনে রাখা ছিল একটা মেনু কার্ড, হাতে তুলে নিলেন। মেনু কার্ডের খাবারের নাম লেখা আছে। প্রত্যেকটা খাবারের অক্ষরের প্রথম অক্ষরগুলো নিয়ে তিনি লিখে ফেললেন একটা গান। বলতে পারবেন কোন গান ছিল সেটা? কারোর কোনো আইডিয়া আছে? পামাগারেসা। গানটা পামাগারেসা, আর গাইলেন লতা মঙ্গেশকর, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাহলে চলুন শুনে নিই সেই গান আর তার সঙ্গে নাচ। Thank you.
হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী সত্যি একজন কিংবদন্তি। তার বাংলা গান থেকে হিন্দি গানে যে অবাধ যাতায়াত, তা আমাদের এই অল্প সময়ের নিবেদনে তুলে ধরা অসম্ভব। কিন্তু মন কি মানতে চায়? সত্যি চায় না। ইচ্ছা করে পরান্ডারে গামছা দিয়া বান্ধি। 1960 সালে মুক্তি পায় রাজেন তরফদার পরিচালিত গঙ্গা নামের একটা চলচ্চিত্র। পঙ্কজ মিত্র গাইলেন সেই গান, আর গীতিকার সুরকার ছিলেন সলিল চৌধুরী। আজও বাংলার মিঠো সুরকে ছুঁয়ে দেখতে হলে এই গানে গলা মেলান অনেকেই। আজ আমরা এই গানটি শুনব আরেকজন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী রুনা লায়লার কণ্ঠে। সলিল চৌধুরীর গান গেয়েছেন বহু বিখ্যাত শিল্পীরা, তা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? চলুন আমরাও ফিরে দেখি আরেকবার। ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা
অনেক গানেই আছে জীবনের গল্প, মানুষের গল্প, মানুষের জীবন যাপনের বিভিন্ন ছোট ছোট অভিজ্ঞতার খতিয়ান। তাঁর নয়ের বধূ গানটি এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য। আবার বেশ কিছু বিখ্যাত কবিতায় সুরারোপ করেছেন সলিল চৌধুরী, যে কবিতাগুলো নিজেই এক একটা জীবনের কথা বলে, বলে মানুষের কথা। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি আমরা অনেকেই জানি। সেই কবিতা যেন জীবন্ত হয়ে উঠেছিল সলিল চৌধুরীর সুরে আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের জাদুতে। সিঙ্গাপুরে এই প্রজন্মের যারা, তারা ইমেল, টুইটার আর ইনস্টার যুগে বড় হচ্ছে। ডাক হরকরা, রানার এরা কে, কি করতেন, কেমন ছিল তাদের জীবন যুদ্ধ, সেসব জানার অবকাশ সত্যি এখনকার এই প্রজন্মের আর নেই। আমরা তাই বেছে নিয়েছি এই গানটি। রানারের কথা আসুন শুনি, দেখি আর গেয়ে উঠি আমরা একসাথে। রানা গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব বন। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবে কি হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবে কি হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার
বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার ওঠে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার ওঠে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখের শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখের শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রের খামে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রের খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর, রানার 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 রানার। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। সলিল চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পী তো আর পাঁচজনের মতো নন, তাই তিনি তার ঠিকানা রেখে যান ঝড়ের কাছে। তার সুরে থেকেছে আঞ্চলিকতা। এই দুনিয়া তার চোখে দুরন্ত ঘূর্ণির বন বন ছন্দে রং বদলায়। জীবন তার কাছে জুয়া খেলা, কখনো কালো, কখনো সাদা, কখনো ভোলায়, আবার কখনো কাঁদায়। সার কথা তিনি বলেছেন, কপাল মন্দ আজ, কাল চিচিংফা। জীবনের ওঠা পড়ার এই খতিয়ান তো আজও একইভাবে প্রাসঙ্গিক, তাই না? আর সেই জন্যই সলিল চৌধুরী আধুনিক।
যুগের সঙ্গে তার সুর আজও আমাদের দুরন্ত ঘূর্ণিতেই সওয়ার করা। 1958 সালে তৈরি দুরন্ত ঘূর্ণি এই গান দিয়েই আমরা আমাদের শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবো কিংবদন্তি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীকে তাঁর জন্মশতবর্ষে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ভাগ, এই দুনিয়া ধরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ভাগ, এই দুনিয়া ধরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো নবুজ। কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো নবুজ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল কবে পেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল কবে পেলে। গোলক ধাঁধার ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। এই দুরন্ত নাগর দোলায়, কখন কাদায় আর কখন দোলায়। এই দুরন্ত নাগর দোলায়, কখন কাদায় আর কখন দোলায়। কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। জীবন জুয়ায় তিনি জিতে গেলে, বোকার হস্ত যদি হেরে গেলে। জীবন জুয়ায় তিনি জিতে গেলে, বোকার হস্ত যদি হেরে গেলে। কপাল মন্দ আর কাল থেকে ভাব, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ভাগ, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়। সলিল চৌধুরীর জন্মশতবর্ষে আমাদের নিবেদন দুরন্ত ঘূর্ণি এখানেই শেষ হলো। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা যারা নাচলো তাদের সঙ্গে পরিচয় করবার আগে পরিচয় করব এই অনুষ্ঠানে প্রজেকশন স্লাইডসগুলো যে পটচিত্র থিমে বানিয়েছে তানিশা শ, কিন্তু সেখানে উপস্থিত নেই, শুধু আমেরিকা থেকে বসে সেই স্লাইডসগুলো বানিয়েছে। লাইটসের দায়িত্বে ছিলেন আরতি দেবনাথ এবং সাউন্ড এবং প্রজেকশনের দায়িত্বে আছেন সর্বাণী দত্ত। ওরা এখানে পিছনে আছে, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি একে একে ডেকে নেব যারা নাচে পার্টিসিপেট করেছিলেন। ধিতাম ধিতাম বলে গানের সঙ্গে নাচ করেছে অবন্তিকা, সায়েশা, রিয়াংশী, ঐশী, জেনিশা, সুয়াস এবং অভিয়াংশ। এই ছোট্ট মেয়েগুলোর জন্য আরেকজন কোথায় লাগলো? অভিয়াংশ এসো। এটা হচ্ছে ধিতাম ধিতাম বলে খুঁটি। পামাগারেসা গানে নাচ করেছে শাইনি। ইচ্ছা করে গানে নাচ করেছে মোনালিসা, ঈশিতা এবং শ্রাবণী। দুরন্ত ঘূর্ণি গানের সঙ্গে নাচ করেছেন শাইনি, কৌশানী, দময়ন্তী এবং ঈশিতা।
এবং অবশ্যই রানার গানের সঙ্গে নাচ করেছে তানিয়া শ্রফ। এই অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন তানিয়া শ্রফ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি শাশ্বতী। তবে এটা আমাদের দুরন্ত ঘূর্ণির টিম। তবে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল যখন সুস্মিতা আর আমরা স্টেজে এসেছিলাম একদম শুরুতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ছোট্ট পরিবার আমাদেরকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে নিয়ে এসেছিল, মনে আছে নিশ্চয়ই? খুব সুন্দর, বাবা মা ছেলে মেয়ে সবাই পয়লা বৈশাখের অনুষ্ঠানে এলো এবং আমরা ওদের সাথে সাথে সামিল হয়েছিলাম এই পয়লা বৈশাখ উৎসব পালন করার জন্য ব্যাসের জায়গায়, এই প্রাঙ্গণে। তো সেই পরিবারের মধ্যে কয়েকজন কিন্তু মুখোশের আড়ালে দুরন্ত ঘূর্ণিতে অলরেডি স্টেজে। আমি ডেকে নেব বাকি দুজনকে, দেবারতী এবং শ্রেয়াংশ, যাদের সঙ্গে পরিচয় হয়নি তাদেরকেও ডেকে নিচ্ছি। আমরা দুরন্ত ঘূর্ণিটি ধন্যবাদ। আমি এবার ডেকে নিচ্ছি সুস্মিতাকে। সুস্মিতা, খুব সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম। আমি শিওর আপনাদেরও খুবই ভালো লেগেছে। অনেক জোরে হাততালি একবার হয়ে যায়। ধন্যবাদ। কিন্তু এই যে কথায় বলে শেষ হয়ে হইল না শেষ, তো আরো কিছু পর্ব বাকি আছে, এটাও আমার মনে হয় চমক। এবারে আমি ডেকে নেব সেই তিনজন ডাইরেক্টরসকে যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে হতে পেরেছে। তানিয়া শ্রফ ফ্রম দুরন্ত ঘূর্ণি, প্রিয়জিৎ ঘোষ ফ্রম রবি মানিক মান্না অ্যান্ড কৌশিক দত্ত ফ্রম ঘোষ। তোমরা সবাই প্লিজ মঞ্চে এসো। আর ডেকে নেব আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট কৌশিক দত্তকে। কৌশিক দা, আপনি মঞ্চে আসুন। কৌশিক দা এনাদেরকে সম্মানিত করবেন উত্তরীয় স্মারক এবং সার্টিফিকেট দিয়ে। এসে গেছে আমাদের ছোট্ট ঋতিজা, সুন্দর করে সেজে গুজে। আমি জানি না আপনাদের কথা, কিন্তু আমি কিন্তু টোটালি অভিভূত। তিনটে প্রোগ্রাম ছিল আমাদের এবং তিনটে প্রোগ্রামই আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কি ভালো লেগেছে? হ্যাঁ, আমি এদিক থেকে শুনছি, এখানে কি বলছে? হ্যাঁ, ওখানে কিছু বলছে না তো? হ্যাঁ, ভালো লেগেছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং লং। আমরা একটুখানি ওভার টাইম চলে গেছি, আর একটুখানি আমাদের ইস্যুজ হচ্ছিল, বাট হোপফুলি আপনারা সবাই খুব ভালো করে এনজয় করেছেন। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ কৌশিক, তানিয়া, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার চিঠি তোমাকে এক মিনিট। এবার কৌশিক দা উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ঋতিজার জন্য জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়জিৎ ঘোষকে সম্মানিত করবেন। এবারে উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন তানিয়া শ্রফ কে। এবার সম্মানিত করবেন কৌশিক দত্তকে। কৌশিক দত্ত দেখেন, সরি না, ওই জন্য আমি একদম সার্নেম সহ বারবার বলছি। হ্যাঁ, একদম, হ্যাঁ একদম। এবারে ওনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ওকে, রবি মানিক মান্না টিমের জন্য সার্টিফিকেট, মুখোশের জন্য কৌশিক দত্তদাকে, এটা পুরো টিমের সার্টিফিকেট। আর দুরন্ত ঘূর্ণির জন্য তানিয়া দিকে স্মারক সম্মান দিয়ে সম্মানিত করা হবে ডাইরেক্টরসদের। কৌশিক দত্তকে, তানিয়া দিকে এবং ঋতিক ঘোষ।
আমি মাইক তুলে দেব আমাদের কালচারাল সেক্রেটারি কৌশিক কুণ্ডু দাকে। কৌশিক দা এতক্ষণ বিশেষ কিছু বলার নেই। আমার ধারণা সবারই খুব ভালোই লেগেছে। যে কজনের কথা না বললেই নয়, আমাদের ওই পেছনে কন্ট্রোল রুমে ছিল, সবসময় কন্টিনিউয়াসলি বসে থেকে সাহায্য করে গেছে সর্বাণী দত্ত, আরতি দেবনাথ আর চিরদীপ চ্যাটার্জি। এদের দুজনের কথা না বললেই নয়। আর যারা আপনাদের এই পুরো গল্পটা শোনালো তাদের মধ্যে হচ্ছে সুস্মিতা দে আর শাশ্বতী সাহা। আমাদের ফেলিসিটেশনে হেল্প করেছেন দেব মুখার্জি। এদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। আর আমাদের এমসি ভাই বোনদের কথা কি বলবো, এই পুরো প্রোগ্রামটা শুরু হয়েছিল, কনসেপ্টটা নেওয়া হয়েছিল হচ্ছে 2024-এর এমসির সময় নভেম্বরে। সেই সময় থেকে আজ পর্যন্ত 6 মাস, প্রায় 5-6 মাস কাটিয়ে গেছি। আমার সেই 2024-এর এমসি ভাই বোন এবং 2025-এর এমসি ভাই বোন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। তাদের এতখানি সাহায্য ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না। হ্যাঁ, কাউকে মিস করলাম না তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা মিস করেছি অ্যাকচুয়ালি, আমাদের এই চিঠি আর প্রণয়, এরা দুজনেই আমাদের মানে ওইগুলো নিয়ে এসেছিল। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, ব্যাক স্টেজে ছিল কারে স্টেজ ম্যানেজমেন্টে ছিল অয়ন আর দেব শুভ্র। আরো কি কথা বললাম? হ্যাঁ, মেকআপে ছিল কেয়াদি আর কেয়াদির টিম। তারা আমি একটু বলে দিই, কেয়া পাল, সুচরিতা সিনহা, উনি আসতে পারেননি, নাম ছিল শর্মিষ্ঠা ভট্টাচার্য, চন্দ্রমিতা হালদার, মধুমিতা মুখার্জি, পারমিতা চক্রবর্তী, পিয়ালি সেনগুপ্ত, রিজা গোস্বামী আর স্থিতি আচার্য। জোরে একটা হাততালি হয়ে যাক তাদের জন্য। ঠিক আছে, গুড নাইট।